গোপালগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসক সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। 2023 সালে চালু হওয়া হাসপাতালটিতে 18টি বিভাগ চালুর কথা থাকলেও মাত্র 3টি ওয়ার্ড দিয়ে কোনো মতে চলছে কার্যক্রম। বিশেষজ্ঞ চিকিৎসকের জায়গায় সেবা দিচ্ছেন মেডিকেল অফিসাররা। এছাড়া অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতা সহ রয়েছে নানা সমস্যার অভিযোগ। এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কয়েক দফায় যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। কাঙ্ক্ষিত সেবার আশায় স্থানীয়দের এমন দীর্ঘ লাইন প্রতিদিনকার চিত্র। তবে চিকিৎসক আর বিভাগ সংকটে কার্যক্রম চলছে ধুকে ধুকে। 2023 সালে প্রথম বহির্বিভাগের মধ্য দিয়ে চালু হয় হাসপাতালটি। পরের বছর 18টি বিভাগের মধ্যে মেডিসিন, শিশু এবং গাইনি ওয়ার্ড দিয়ে শুরু হয় ইনডোর কার্যক্রম। তবে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক নেই একজনও। রোগীদের সেবা দেয়া হচ্ছে মেডিকেল অফিসারদের দিয়ে। বিশেষজ্ঞ চিকিৎসকের 81টি পদ থাকলেও খালি রয়েছে 41টি। এতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না স্থানীয়রা। ভুক্তভোগী যারা আছে তারা সবাই চাচ্ছে যে আমাদের এই যে বাদবাকি যে 18টি ইউনিট আছে সম্পূর্ণ বিভাগটা চালু হয়ে যাক। জনবল এবং সেবা যদি ভালো হয় আমাদের দূরে যাওয়া লাগে না এবং আমরা কষ্ট থেকে মুক্তি পাই। অভিযোগ রয়েছে ইমার্জেন্সি মেডিকেল অফিসার না থাকায় জরুরি পরিস্থিতিতে রোগীদের রেফার করা হয় ঢাকা, খুলনা কিংবা বরিশালে। এছাড়া পানির সমস্যা, পোকামাকড়ের ছোটাছুটি সহ নোংরা পরিবেশের অভিযোগ রোগীদের। গন্ধের জ্বালায় টিয়া যায় না, গন্ধের জ্বালায় ভাত খাওয়া যায় না, পোকা সবসময় বাঁচিছে। পোকা কি কানে ঢোকে না খাবারের মধ্যে ঢোকে, এটা তো নিশ্চয়তা নাই। অনেক পেশেন্টের আছে জ্বর, তার ফ্যান লাগে না, কিন্তু যাদের ফ্যান লাগে তারা কি করবে? মেজর কোনো প্রবলেম হলে আমাদেরকে যেতে হয় শহরে, খুলনা অথবা ঢাকা অথবা কোনো প্রাইভেট সেকশনে। চিকিৎসক সংকটের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে কয়েক ধাপে যোগাযোগ করা হয়েছে সংশ্লিষ্ট দফতরে। দ্রুতই নতুন একটি বিভাগ চালু করার কথাও জানানো হয়। চিকিৎসক সংকট কিন্তু আসলে চিকিৎসক সংকট হচ্ছে যে এই হাসপাতালে 81টি পোস্টের মধ্যে আমাদের 40 জন চিকিৎসক আছে, পাশাপাশি যে আমাদের মিড লেভেলের যে চিকিৎসক সেটি কিন্তু অভাব আছে। সংকট কাটিয়ে নিজ জেলায় পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।